নমস্কার, আজকে বলবো এই সপ্তাহে রাশিফল কেমন কাটবে মেষ থেকে মিন। তার আগে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে নিজের প্রতি খেয়াল রাখতে হবে। আপনার কর্মক্ষেত্রে বাড়তি কাজের চাপ আসায় ক্লান্তি অনুভব হবে। এই জন্য কিছুটা সময় বের করে নিজেকে সময় দিন সতেজ রাখার জন্য। আপনার এই সপ্তাহটি অর্থনৈতিক ক্ষেত্র ভালো থাকবে। আপনি বুঝতে পারবেন কেউ আপনার থেকে সুবিধা নিচ্ছে, যার জন্য আপনি কষ্ট পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন, যা এতদিন হয়ে উঠছিল না। যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো এই সপ্তাহটি। শিক্ষার্থীরা খুব ভালো ফল পাবেন। যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছিলেন তাদের স্বপ্ন পূরণ হতে পারে। বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি নিজেকে সুস্থ অনুভব করবেন। আপনি কর্ম এবং পরিবারের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারবেন। আপনি যদি কোনো সরকারি চাকরি করেন সেক্ষেত্রে সপ্তাহটি ভালো হবে। বাড়ির কোনো ছোট সদস্যদের আচরণে কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে এমন কোনো কাজ করতে বাধ্য করবে যা আপনি পছন্দ করবেন না। কর্মক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি আত্মবিশ্বাস কম অনুভব করবেন। এর ফলে সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনাকে মনে রাখতে হবে আপনার দায়িত্ব অনেক এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তই আপনাকে নিতে হবে। তা না হলে সমস্যা বাড়তে পারে। আপনি হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন, তাই জন্য বড় সমস্যাও আসতে পারেন। সতর্কতা অবলম্বন করুন। ভাই বোনদের সাপোর্ট পাবেন এবং এর ফলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি যদি কোনো ব্যবসা করেন এর ফলে ভালো লাভবান হবেন। বিনিয়োগ করার ক্ষেত্রেও সময়টি ভালো। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে সময় না দেওয়ার জন্য। শিক্ষার্থীরা যত্ন সহকারে পড়াশোনায় মন দিন, ভালো ফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এর ফলে আপনি নতুন কিছু শেখার আগ্রহী হবেন এবং ভালোভাবে শিখতেও পারবেন। যারা ভেবেছিল আপনি পারবেন না তারাও অবাক হয়ে যাবে আপনার উদ্দীপনা দেখে। অর্থনৈতিক ক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো সংকল্পে লাভবান হবেন। সিংহ রাশির জাতক জাতিকারা যারা বাড়ি থেকে দূরে কাজ করছেন বা পড়াশোনা করছেন তাদের খরচা হতে পারে। যারা শরীরচর্চা করেন বাড়তি ওজন তোলার জন্য পেশিতে কোনো টান লাগতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হঠাৎ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। পরিবারের সদস্যরা বাড়িতে কোনো পরিবর্তন সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে আপনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়বেন। কন্যা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি দীর্ঘকালীন কোনো রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি এই সপ্তাহটি আনন্দিত থাকবেন। এই সপ্তাহে অর্থনৈতিক ক্ষেত্র ভালো হবে। কর্মক্ষেত্রে কাজের অনুসারে উন্নতিও পাবেন। আপনার বেতন বৃদ্ধিও হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। সুযোগের সঠিক ব্যবহার করতে হবে আয় বৃদ্ধি করার জন্য। তাই কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে কর্মটি সম্পূর্ণ করুন সময়ের মধ্যে। পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। কর্মক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি দিতে যাবেন না। ব্যক্তিগত জীবনে উন্নতি অবনতির কারণে কোনো দায়িত্ব নিতে হতে পারে আপনার। যে সমস্ত শিক্ষার্থীরা আইটি বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন তাদের জন্য ভালো সপ্তাহটি। তুলা রাশির জাতক জাতিকাদের নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে কর্মস্থলে। আপনি কোনো কলিগের দ্বারা প্রতারিত হতে পারেন, তাই সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিবাদ এড়িয়ে চলতে হবে। আপনি আবেগ নিয়ন্ত্রণ না করে কিছু ব্যবহার করবেন না যা পরবর্তীতে আপনার সমস্যা আসতে পারে। আপনি যেন কোনো দীর্ঘ সময়ের জন্য কোনো বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে লাভবান হবেন। আপনার অর্থনৈতিক ক্ষেত্র ভালো হবে। পরিবারের কলহ দ্রুত মিটবে, ভুল বোঝাবুঝি কমবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নিয়মিত শরীরচর্চার ফলে সুস্থ থাকবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সাথে উপার্জনও বাড়বে। কোনো ছোট বিনিয়োগে অর্থ ব্যয় করে লাভবান হতে পারবেন এই সময়। কোনো ঘনিষ্ঠ বন্ধু বিশ্বাসঘাতকতা করতে পারে, তাই সতর্কতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে যারা আপনাকে বাধা দিচ্ছিল তাদের অবনতি দেখতে পারবেন। আপনার মনের শক্তি বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বাড়বে। আগের থেকে বেশি গতিতে কাজ করতে পারবেন। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তাহটি কোনো ভ্রমণ না করাই ভালো। শরীরে ক্লান্তি বা চাপ অনুভব করতে পারবেন। এই সপ্তাহে আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে। আপনি কিছু পূর্ণ বিনিয়োগ থেকে কিছু লাভবান হতে পারেন। আপনার অর্থ ব্যয় হতে পারে, তাই বুঝে শুনে ব্যয় করাই ভালো। কর্মক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খরচা এবং মানসিক চাপের ফলে কিছুটা হতাশ হয়ে পড়তে পারে, তাই বুঝে চলুন।
মকর মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকতে হবে। অবশ্যই শরীরচর্চা করুন। এর ফলে কিছুটা সমস্যা আসতে পারে বা মানসিক চাপও বাড়তে পারে। আপনার সম্মান বৃদ্ধি হবে সমাজে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। এর ফলে শত্রুরাও বন্ধুতে পরিণত হবে। ছোট কাজের মধ্যে কোনো বড় পদ পেতে পারেন। ভালো সময় কাটবে। যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে যেতে চাইছিলেন তাদের জন্য সময়টি ভালো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শরীরে ক্লান্তি ও মানসিক চাপ বাড়তে পারে। কোনো ভ্রমণ না করাই ভালো। আপনি যদি কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার চেষ্টা বা ভাবতে পারেন, অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। তা না হলে অর্থনৈতিক সমস্যা হতে পারে। আপনি যদি কোনো পারিবারিক ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু শুভ। নিজের থেকে কোনো জায়গায় কোনো বিনিয়োগ না করাই ভালো। কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। যারা চাকরি খুঁজছিলেন তাদের জন্য যোগাযোগ তৈরি হবে। আপনি কর্মক্ষেত্রে অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারবেন। এর ফলে উচ্চপদস্থ কোনো ব্যক্তি বা বস আপনার দ্বারা খুশি হবে। শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত সমস্যাও দূর হবে এবং সফল হবেন আপনি। মীন রাশির জাতক জাতিকাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। পারলে নিয়মিত শরীরচর্চা করুন। পরিবারে কোনো সদস্যের হঠাৎ শরীর খারাপ হতে পারে। এর ফলে মানসিক চাপ বাড়তে পারে। এই সপ্তাহে আপনার সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে এর থেকে ভালো কোনো নতুন আইডিয়ার মাধ্যমে ভালো লাভ করতে পারবেন। কাছের বন্ধু বা আত্মীয়দের আমন্ত্রণ জানাতে পারেন। বাড়িতে কোনো ছোট অনুষ্ঠানও আয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা এবং কর্মক্ষমতার জন্য ভালো সুনাম হতে পারে। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। তাই বুঝে লক্ষ্য স্থির করুন এবং সতর্ক থাকুন, চেষ্টা করুন, ভালো ফল পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। আজকের জন্য এইটুখানি। নমস্কার।